নমস্কার বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজকে সব কিছু নিয়ে বসে গেছি। এই যে দেখুন, এইখানে আমাদের হিমুলের গুঁড়া, এই যে হিমুল দানা, এই হিমুল দানার গুঁড়া। এইখানে আমাদের আছে মেরি বিস্কুটের, মেরি বিস্কুটের গুঁড়া। এই যে মেরি বিস্কুট দেখতে পাচ্ছেন। আর এইখানে কি আছে বন্ধুরা, এটার নাম বলবো না, আপনারা সবাই চেনেন এটা। এইখানে আছে হলো আমাদের একাঙ্গি, এই যে দেখুন। এইখানে আছে স্টার ফুল, আমি সব নিয়ে নিয়েছি। এইটার নাম আমি বলেছি যে বলবো না, আপনারা কমেন্টে যারা না জানবেন বলবেন, আমি অবশ্যই বলবো। এইখানে আছে স্টার ফুল, আর এইখানে আছে আমাদের যেটা একাঙ্গির, দুটো নিয়েছি আমি। তো এগুলোকে আজকে আমি এখনই আপনাদের সামনে করে দেখাবো। আজকের একটি নতুন টোপ করব। এই যে দেখুন, সব আমি গুঁড়ো করে নিয়েছি। এভাবে আপনারা করে নিতে হবে। এখানে পাউরুটি নিয়েছি, ঘি, হারিয়া, এই যে আমাদের নারকেল পচা, নারকেল তেল, সব কিছু আমাদের অলরেডি রেডি আছে বন্ধুরা। তো আমি এখন জাস্ট সব কিছু ভেজে এক এক পাই এক এক করে আমি আপনাদের দেখাবো বন্ধুরা। তো চলুন দেরি না করে, এই যে আমাদের দেখুন, এইটা হলো মিষ্টি চা, এটাও নিয়েছি, দেখতে পাচ্ছেন। সব কিছু আমাদের নেওয়া হয়ে গেছে। তো চলুন আমরা প্রসেসটা শুরু করি। তো বন্ধুরা, আমার এখানে আজকে বর্তমান লাইন নেই, তো আমি আমার মোবাইলের লাইটেই আমি দেখাচ্ছি। লাইন চলে গেছে আজকে, যার জন্য বেশি অন্ধকার। তো দেখুন, এখানে আমি সব নিয়ে নিয়েছি। আর এই যে আমাদের যে ঘিটা, এই যে দেখুন, আমি ঘি অলরেডি দিয়ে দিয়েছি। বন্ধুরা, 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমরা এখানে ঘি দিয়ে দিলাম। আমাদের অলরেডি দেখুন হালকা আছে, জ্বলছে, দেখতেই পাচ্ছেন। তো সবার প্রথম আমি বলেছিলাম বন্ধুরা, এটার নাম আমি বলবো না, আপনারা অবশ্যই জানবেন এটা কি জিনিস। যারা না জানবেন বন্ধুরা, আমি বলতে পারি নামটা, কিন্তু আমি বলবো না। দেখি কারা কারা যারা নতুন বন্ধুরা আছে তারা চেনেন কি না, অবশ্যই কমেন্টে বলবেন এটার নাম। এইটা আমাদের স্টার ফুলের দুটো নিয়েছি আমি, একটা নিলেও হতো, কিন্তু আমি দুটো নিয়েছি। এইখানে হলো আমাদের, এই যে দেখুন, একাঙ্গির দুটো দানা। তো আমরা সবার প্রথম, আমাদের ঘিটা গরম হয়ে গেছে, এই যে একাঙ্গির দানাটা দিয়ে দিয়েছি। এরপরে আমরা স্টার ফুলের এটা দিয়ে দিলাম। বন্ধুরা, একদম হালকা আছে করতে হবে, হালকা আছে না করলে হবে না। তো আমি একবারে হালকা আছে করে নিচ্ছি। এই যে দেখুন, এইবার আমার ঘিটা খুবই গরম হয়ে গেছে বন্ধুরা, যার জন্য আমি খুব তাড়াতাড়ি এটা আমার ভাজা হয়ে যাবে। কিন্তু ভাজতে গেলে জানি এটা পোড়া না লাগে, সেটাও দেখতে হবে, ঠিক আছে বন্ধুরা। তো আমি এখন আমাদের এই জিনিসটা আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, যা করছি আপনাদের সামনে, এই যে দেখুন। এর পরের প্রসেস আর একটি আছে, সেটা ভালো করে দেখুন। আজকে একটি আলাদা টোপ আমি নতুন তৈরি করছি। এখন আমরা সেই জিনিসটা নিয়ে আসি। এইখানে আমাদের হিমুলের গুঁড়াটা আছে, এটা আমরা দিয়ে দিলাম বন্ধুরা। বন্ধুরা, হিমুলের যে গুঁড়াটা ছিল সেটা আমি এখন অলরেডি দিয়ে দিলাম। দেখুন, যেভাবে আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ আপনারাও করবেন। আর এরকমভাবে করলে পরে পুকুর বা নদীতে আপনারা যে কোনো মাছ মারতে যান, খালি হাতে আশা করি ফিরবেন না বন্ধুরা। খুব সুন্দর একটি টোপ হতে চলেছে। এইটা হালকা আছেই আমি একটু ভেজে নেব বন্ধুরা। এটা আমাদের হিমুল আছে, যদি আপনারা হিমুল আপনাদের কাছে না থাকে সরষের খোলও দিতে পারেন বন্ধুরা, কোনো অসুবিধা নেই। তো আমার কাছে হিমুল আছে, আমি হিমুল দানা দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এখন এইটা আমার মোটামুটি দেখুন লাল ভাব চলে আসছে। তো আমি এখানে দিয়ে দেবো আমাদের মেরি বিস্কুট। এখানে 3টা মেরি বিস্কুটের গুঁড়া আছে, আমি সেটা দিয়ে দিলাম। এইটা দিয়ে আমি বেশি ভাজবো না, আমি এখন জাস্ট এই যে আমাদের ওভেনটা বন্ধ করে দেবো, বন্ধ করে দিয়েছি বন্ধুরা। এখন এইখানে যে গরমটা আছে, এই গরমে আমার এই জিনিসটা রেডি হয়ে যাবে।
পুকুর বা নদীতে মাছ ধরতে গেলে এইভাবে আপনারা যদি টোপ করে নেন তাহলে অবশ্যই রেজাল্ট খুব ভালো হয় বন্ধুরা। এটা ভেজে নিলে পরে একটু ভালো রেজাল্ট হয়, আর যদি আপনারা না ভাজেন তাও ভালো রেজাল্ট হবে, কিন্তু ভাজলে পরে অবশ্যই খুব ভালো রেজাল্ট হয় বন্ধুরা। এটা রুই, কাতলা বা মৃগেল মাছ সব রকম মাছেই এটা পছন্দ করে। এর যে একটা সুগন্ধ আছে খুব অসাধারণ, সেটা আপনারা যতদিন বানাবেন না বুঝতে পারবেন না। খুব সুন্দর বন্ধুরা একদম। তো বন্ধুরা এই আরেকটা কাজ আছে, এখন আমি আপনার ব্লেন্ডার হোক বা যে কোনো কিছু দিয়ে আপনি এই জিনিসগুলো মিক্স করতে হবে বন্ধুরা। তো আমি মিক্স করে নিচ্ছি, তারপরে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এই যে শিলপাটাতে আমি শুরু করছি। হ্যাঁ, তো এখন আমি এই জিনিসগুলো বাটবো। কি করে বাটবো সেটা আমি দেখুন বন্ধুরা, আমি শুরু করলাম। এই যে জিনিসগুলো ভালো করে বাটতে হবে। আপনাদের যদি গ্রাইন্ডার থাকে কোনো ব্যাপার নেই, গ্রাইন্ডারে করে নেবেন, কিন্তু আমার কাছে গ্রাইন্ডার বা মিক্সি নেই, আমি শিলপাটাতে করে নিচ্ছি। আর এই টোপের যে একটা সুগন্ধ আপনারা না করলেও বুঝতে পারবেন না। আর এই জিনিসটা সব মাছে পছন্দ করে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, যে যে জিনিস দিয়েছি আমি, আপনারা সেই জিনিস দিয়ে যদি আপনারা শিলপাটাতে করেন তাহলে খুবই ভালো হয়। কেন মিক্সিতে একটু মোটা বা গুঁড়োটা একটু কম হয়, কিন্তু আমাদের শিলপাটা যে হয় সেইটাতে মানে গুঁড়োটা খুব সুন্দর হয়, যেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের পেস্টটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, এত সুন্দর পেস্ট হয়েছে। ঠিক আছে বন্ধুরা, আমি কমপ্লিট করে তারপরে নেক্সটটা দেখাচ্ছি। তো ফাইনালি বন্ধুরা, আমাদের বাটা প্রায় কমপ্লিট। আর এটা আমাদের টোপটা একদম এখন বানানো শুরু করব। ঠিক আছে বন্ধুরা, যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আমি যে বেটেছিলাম, তো আমার একটু মিহিটা কম হচ্ছিল, যার জন্য আমি আর একজনকে দিলাম, বর্তমান সে গুঁড়ো করে দিচ্ছে ভালো করে। ঠিক আছে বন্ধুরা, চলুন নেক্সট স্টেপে আমরা চলে আসবো। তো ফাইনালি আমাদের জিনিসটি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এইখানে আমাদের পাউরুটি গুঁড়া। ঠিক আছে, তো এখন আমরা এখানে মধু দেব, আর আমাদের এখানে নারকেল, আমাদের যে হাড়িয়া আছে বাড়ির, সেই হাড়িয়াটা দেব। আর এখানে আছে নারকেল পচা। ঠিক আছে বন্ধুরা, এইখানে নারকেল তেল। তো সবার প্রথম আমরা একটু নারকেল তেল দিয়ে দিলাম। এরপরে আমরা এখন মধুটা দেব 1 সেকেন্ড। তো আমাদের নারকেল তেল, আর এখন আমরা দিয়ে দিচ্ছি এই যে আমাদের মধু। এখানে 1 চামচের মতন মধু দিয়ে দিলাম বন্ধুরা। এইবার এখানে যে আমাদের যে মশলাটা তৈরি করলাম আমরা, এখান থেকে আমরা এরকম 2 মুঠ মশলা আমরা দিয়ে দেব, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এরপরে আমরা দিয়ে দিব আমাদের এই যে হাড়িয়া 1 চামচের মতন। হ্যাঁ বন্ধুরা, এটা চাই আমাদের, দিয়ে দিলাম। তো আর এখানে আমাদের নারকেল পচা যে আছে, এখান থেকে নারকেল পচা 1 চামচের মতন আমরা দিয়ে দিলাম। তো আমরা এটা এখন মিক্স করে নেব, ভালো করে মিক্স করে নেব। কেন আমরা একটা ছোট পাউরুটির সঙ্গে আমরা সব জিনিসগুলো মিক্স করছি বন্ধুরা। তারপরে আসবে আমাদের মিষ্টি চা। তো আমরা এটা আগে মিক্স করে নিই। তো এখন আমরা এই যে আমাদের মিষ্টি চাটা আমরা দিয়ে দেব। হ্যাঁ, মিষ্টি চাটা এখন আমাদের দরকার। তো আমরা পরিমাণ মাত্র মিষ্টি চাটা বন্ধুরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এইখানে সব রকম মাছই খাবে, সে আপনি নদী বা পুকুরে যে কোনো জায়গায় টোপ ফেলতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন আমার এখানে জল চাই, আমি জলটা দিয়ে তারপরে দেখাচ্ছি বন্ধুরা। তো এখন আমি এখানে জল দিয়ে দিচ্ছি। জল না দিলে আমাদের এটা আঠালো ভাবটা আসবে না। তো এখন আমাদের ফাইনাল, আর কিছু দেওয়ার নেই, যা দেওয়া ছিল সব দেওয়া হয়ে গেছে। তো আমরা এটা মাখিয়ে নেব, এখন খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এই টোপটি, এরকম একটি টোপ আপনারা নদী বা পুকুর যে কোনো জায়গায় খেলতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর আঠালো ভাবটাও খুব সুন্দর, আর টোপ
রেজাল্ট তো দেবে বন্ধুরা একদম 100%। এটা কোনো কিছু বলার নেই, দেখতে পাচ্ছেন একদম 100 রেজাল্ট আপনারা পাবেন। খুব সুন্দর একটি টোপ হয়েছে। আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। এই যে দেখুন টোপ আমার রেডি। হ্যাঁ বন্ধুরা, টোপ আমার রেডি। এখন এটা নিয়ে মাছ ধরতে যে কোনো সময় গেলে কোনো অসুবিধা নেই। একদিন আগেও বানাতে পারেন, একদিন পরেও। চলে আসবো বন্ধুরা পরবর্তী ভিডিও নিয়ে।